শুরু হলো ট্রেনে ঈদযাত্রা। প্রথম দিনে স্বস্তিতে ফিরতে পেরে খুশি ঘরমুখী মানুষ। এবার শিডিউল বিপর্যয় হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শাহরিয়ার বাঁধন জানাচ্ছেন বিস্তারিত। ঈদযাত্রা মানেই হয়রানি আর ভোগান্তি থাকলেও প্রথম দিনেই স্বস্তিতে রাজধানী ছাড়েন নগরবাসী। অনেক ভালো লাগতেছে, খুব ভালো ফিলিংস। এবার অনেক আগে আগে ছুটি হয়ে গেছে, এর জন্য আমার খুব ভালো লাগতেছে। এবার ভালো, সবাই মোটামুটি টিকিট পাইছে, আমিও খুব ইজিতেই টিকিট পাইছি। এবারের যাত্রা তো ভালোই, কোনো হয়রানি নাই, গাড়িতে তেমন ভিড় নাই। ভোগান্তি ছাড়া আগেভাগে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। অনেক ভালো লাগছে, হয়রানি নাই, টিকিটটা পাওয়া গেছে, কোনো ঝামেলা হয়নি। অন্যান্য সময় যেরকম ভিড় হয় এবং একটা অশৃঙ্খল ভাব থাকে, সেটা নেই। প্রত্যেকবার আসাকে জ্যাম জ্যাট লাগে, এবার কোনো জ্যাম হয় সিএনজিতে আসছি। হয়রানি নেই ওইবারে থেকে, এবার অনেক ভালো। এবার আমি কোনো রকম হয়রানি পাইনি, টিকিটও পেয়ে গেছে। না না, তেমন কোনো হয়রানি হয় না এবার। না কোনো সমস্যা হয় নাই, আমরা সুন্দরভাবে যাচ্ছি। কালোবাজারি নেই, তবে অনলাইনে টিকিট পেতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের। অনেক চেষ্টার পরে একটা টিকিট সংগ্রহ করতে পারছি আর কি। একটা টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। কাউন্টারে কাটতে পারিনি, সব অনলাইনে টিকিট কাটতে হয়েছে, তো খুব একটু কষ্ট হয়েছে, ওইটা একটু হয়রানিমূলক। ঠিক টাইমে 1 মিনিট আগে থেকে আমি ঢুকেছিলাম, 3টা মোবাইলই করার পরে একটা টিকিট পাইছি আমি। মোটামুটি ট্রেনের শিডিউল এখনো শুনতে পারি নাই, তবে সামনে কি হবে এখনো বোঝা যাচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় শেষ পর্যন্ত স্বস্তির আমেজ ধরে রাখতে চায় তারা। যাত্রীরা যাতে যেতে সমস্যা না হয়, প্রতিটা ট্রেনেই আমাদের এক্সট্রা অতিরিক্ত বগি কোচ সংযোজন করা হয়েছে। এছাড়া আমরা স্পেশাল ট্রেন দিচ্ছি। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে কঠোরভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। প্রচারণার পাশাপাশি আমাদের যে বাহিনীগুলো আছে তাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে ছাদে যাতে কোনো যাত্রী উঠতে না পারে। এবার ট্রেনের শিডিউল বিপর্যয়েরও আশঙ্কা উড়িয়ে দিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা। আমরা যথেষ্ট পরিমাণ মনিটরিং করছি যাতে সময়মতো ট্রেনগুলো যায়। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।